ইলিশের শেষ মৌসুমে বঙ্গোপসাগরে জেলেদের জালে ব্যাপক হারে ইলিশ ধরা পড়ছে। আর তাই চট্টগ্রামের বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে ইলিশের সমাহার। এখন বাজারে ছোট আকারের ইলিশের সরবরাহ বাড়ায় কিছুটা দাম কমেছে, তবে বড় আকারের ইলিশের দাম না কমায় এখনও ক্রেতারা হতাশ। দাম বাড়ার জন্য আড়তদাররা দেখাচ্ছেন নানা ধরনের অজুহাত। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে দেখব এ নিয়ে বিস্তারিত। চট্টগ্রামে ফিশারি ঘাটে ইলিশ আর ইলিশ মৌসুমের শেষ সময়ে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। তবে বড় সাইজের ইলিশের চেয়ে ছোট সাইজের ইলিশের সরবরাহ বাড়ায় পাইকারিতে কমেছে দাম। তবে বড় সাইজের ইলিশের দাম এখনো অনেক বেশি। আড়তদাররা বলছেন চাহিদার চেয়ে ইলিশের যোগান কম, তাই বেড়েছে দাম। সাগরে বোট যাচ্ছে, কোনো মাছ পাচ্ছে না। মাছ পাচ্ছে 10 মন, 4 মন, 5 মন এরকম করে মাছ পাচ্ছে, সেই কারণে মাছের দাম বাড়তি। এবার আগের মনে করেন ওই যে 3 ভাগের 1 ভাগই মাছ। ক্রেতারা বলছেন জাতীয় মাছ বাজারে দেখলেও কেনার সাধ্য নেই অনেকের। 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2000 বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থেকে 2400 টাকা, 1.5 কেজি থেকে 2 কেজি হলে 2800 থেকে 3000 টাকা। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ইলিশ এখন চোখে দেখতেছেন। ইলিশের জন্য আসছি, আশা করে ইলিশ না কিনে চলে যাচ্ছি। দাম অনেক। 1 কেজি আলা এরিয়া 2200, 2000, 1.5 কেজি আছে এরিয়া 2600, 2800। আমি 1 কেজিও কিনতে পারিনি। এই দাম। এইদিকে জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন সমুদ্রে আরো ইলিশের প্রজনন বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সমস্ত মাছেরই ব্রিডিং পিরিয়ড এটা আর কি। তো এই শুধু ইলিশ তো ধরবে না, সব মাছই যেহেতু ধরবে, সুতরাং টোটাল যোগফল যদি আমরা মাছের হিসাব করি তাহলে গত বছরের তুলনায় এই বছর যেহেতু সময়কাল বৃদ্ধি পাচ্ছে, টোটাল উৎপাদন বৃদ্ধি পাবে। তবে ইলিশ ছাড়াও অন্যান্য সামুদ্রিক মাছে ভরে গেছে বাজার, কমেছে দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।